বাথরুমে গিয়ে 4টি ভুল কখনো করবেন না। যদি করেন অল্প সময় আপনি মারা যাবেন, আপনার হায়াত কেটে যাবে, আপনার হায়াত কমে যাবে। 1 নম্বর হচ্ছে বাথরুমে গিয়ে কোনো দিনের আলোচনা করা যাবে না, ইসলামের আলোচনা করা যাবে না। যেমন কোরআনের তেলাওয়াত করা যাবে না, হাদিস ইবারত তেলাওয়াত করা যাবে না, জিকির আজকার করা যাবে না বাথরুমে গিয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো খানা খাওয়া যাবে না। বাথরুমে গিয়ে খানা বা পান করা বা কোনো পানি পান করলেন বা খানা খাইলেন, এটা সম্পূর্ণ সেখানে নিষেধ আছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে বাথরুমে গিয়ে বেশি সময় অবস্থান করলে, বেশি সময় লম্বা সময় আপনি অযথা অন্যায়ভাবে কোনো প্রয়োজনহীন আপনি বাথরুমে গিয়ে বেশি সময় আপনি সেখানে অবস্থান করলে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে একেবারে উলঙ্গ অবস্থায় যারা গোসল করলে, বাথরুমে যারা উলঙ্গ অবস্থায় যারা গোসল করে বা উলঙ্গ অবস্থায় সেখানে রেস্ট করে বা অবস্থান করে, এটা সম্পূর্ণটা সুন্নতের বড় খেলাপ। আচ্ছা, এই 4টি বিষয় কেন আল্লাহ রাসূল নিষেধ করলেন? যে বাথরুমে 4টি ভুল কখনো করবেন না। যদি এই ভুলগুলো আপনি করেন, আপনার হায়াত কেটে যাবে, হায়াত কমে যাবে, আপনার অসুখ বেশি শুরু হবে। একটা হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের ভিতরে যে 10 জায়গা ইস্তেঞ্জা করা নিষেধ মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে, ওযু গোসলের স্থানে, গর্তের ভিতরে, গুরুস্থানে, দাঁড়াইয়া বা হাঁটিয়া, বিনা ওজরে কাশিতে, ঘরে বা বিছানায়, মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, মানুষের সম্মুখে। এখানে কিন্তু আমি 10টা মাসআলা বললাম। এই 10টি বিষয় কিন্তু আপনার ইস্তিনজা করা কিন্তু নিষেধ। তার মধ্যে আর বাথরুমের ভিতরে গিয়ে আপনি কোনো খানা খাওয়া, পান করা, কোনো দিনে আলোচনা করা, কোনো এই তাসবিহ পাঠ করা, কোরআনে পাক তিলাওয়াত করা, কোরআন তেলাওয়াত টান দেওয়া, হাদিসের ইবারত পড়া, জিকির আজকার করা, সম্পূর্ণগুলো নিষেধ রয়েছে। আর অন্যায়ভাবে প্রয়োজন ছাড়া দীর্ঘক্ষণ সময় আপনি বাথরুমে অবস্থান করা, এটা আপনার শরীরে অসুস্থতা আসবে। আসেন আমরা একটা হাদিসে যাই। সুনানে ইবনে মাজাহ শরীফের ভিতরে একটা হাদিস আসছে, যে হাদিসটা হলো আপনার 4309 নম্বর হাদিস। 4309 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানে বাথরুমে গিয়ে কোনো ব্যক্তি যদি সে ফরজ তরফ করে, উনি বলছেন উলঙ্গ কথা বলে নাই, বলছেন হাদিসের মধ্যে ফরজ তরফ করে। তো ফরজ তরফ করা মানে নাভি থেকে নিয়ে, আমাদের পুরুষদের নাভি থেকে নিয়ে, নাভির উপর অংশ থেকে নিয়ে হাঁটুর নিচের অংশ পর্যন্ত, এটা হলো আমাদের ঢেকে রাখা ফরজ। তো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, যে রাসূলুল্লাহ, কেউ যদি ফরজ তরফ করে বাথরুমের ভিতরে, তাহলে তার জন্য কি হতে পারে? আল্লাহ নবী বলছেন, কোনো একটা সুস্থ মানুষ যদি বাথরুমে 4টি কাজ করে, 1 নম্বর হচ্ছে বাথরুমের ভিতর গিয়ে তিনি জিকির করে, কোরআনে পাক তিলাওয়াত করে, তাসবিহ পড়ে, 2 নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া অন্যায়ভাবে বাথরুমের ভিতরে দেরি করে, 3 নম্বর সেখানে বাথরুমের ভিতরে খানা পিনা খাইলে, 4 নম্বর বাথরুমের ভিতরে উলঙ্গ অবস্থায় গোসল করলে, ওই যে ফরজ তরফ করে যে কোনো অবস্থান করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন হাদিসে কারিমায় থেকে, ওই ব্যক্তি যদি পরিপূর্ণ সুস্থ থাকে, কিন্তু অতি শীঘ্রই ফেরেশতারা তার উপরে অভিশাপ দিতেই থাকবে, আর তার উপরে নানান অসুখ বিসুখ তার ভিতরে আক্রমণ করতে শুরু করবে। তাহলে আজকের এই আলোচনা থেকে সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে কিন্তু আমরা প্রমাণ পাইলাম, বাথরুমের ভিতরে খানা পিনা খাওয়া যাবে না, তাসবিহ তাহলিল পড়া যাবে না, জিকির করা যাবে না, কোরআন পাক তেলাওয়াত করা যাবে না, সেখানে অন্যায় অযথা বিহুদা সময় লস করা যাবে না, সেখানে উলঙ্গ অবস্থায় কোনো গোসল করা যাবে না। পরিষ্কার আজকে বিষয়টি আমরা আপনাদের কাছে আমরা আজকে উপহার দিলাম। এই বিষয়টির উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।